বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ব্রহ্মপুত্র এবং তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন। টানা বর্ষণ এবং ভারতের গজলডোবা বাঁধ খুলে দেয় বাংলাদেশে পাহাড়ি ঢল নেমে আসায় উত্তরের জনপদ গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া নদী সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা এবং করতোয়া নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। জেলার সাঘাটা এবং ফুলছড়ি এলাকায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বেড়ে গেছে। কৃষি নির্ভর চরাঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। অবস্থায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ভারতের এই হিন্দুত্ববাদীদের গজলডোবা বাঁধ ছেড়ে দেয় বাংলাদেশ তলিয়ে যেতে পারে। এরপর জানাবো, গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানি বন্দী ৪,৫০০ পরিবার। ভারতের উজান থেকে ঢল এবং ভারতের গজলডোবা বাঁধ সহ বিভিন্ন বাঁধ ছেড়ে দেয় টানা ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে। তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তা তীরবর্তী অন্তত ৪,৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে তীব্র স্রোতের আঘাতে মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এদিকে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব, বললেন ড হামিদুর রহমান আজাদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ জানিয়েছেন যে কক্সবাজারে পর্যটন, সমুদ্র সম্পদ, জ্বালানি, খনিজ সম্পদ, লবণ শিল্প, কৃষি, মৎস্য ও অর্থনৈতিক অঞ্চল এবং যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে মিডা প্রণীত দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে। আজ তিনি সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান, বাংলাদেশটাকে ভালোবাসি, এদেশে জন্মগ্রহণ করেছি, তাই দেশটাকে সুন্দর মতো সাজানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সব সময় চিন্তা ভাবনা করে। অন্য একটি রাজনৈতিক দল আছে যারা ক্ষমতা আসার পরই সবকিছুতে দলীয়করণ করে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে। তাদের অবস্থাও পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো হবে বলে এমন কথাই জানিয়েছেন তিনি। এবারে জানাবো, আবারও স্বর্ণের দামে বড় পতন। ২৪ ঘন্টার ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবং সর্বশেষ জানাবো, ইইউ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নেতিবাচক দুশ্চিন্তায় বাংলাদেশ। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রপ্তানি ও প্রবাসী আয়। সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় থাকলেও রপ্তানি খাতে নেই স্বস্তি। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন ইউ ও যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম প্রান্তিকে ঋণাত্মক হয় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দেশের মোট রপ্তানি আয়ের ৭০% আসে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ থেকে। এর ফলে দেশের বাজারে চাহিদা কমে যায়। রপ্তানি খাতে ব্যাপক সংকট দেখা দিয়েছে। অবস্থায় নতুন সংকটে পড়তে চলেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ব্রহ্মপুত্র এবং তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন।
টানাবর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরের জনপদ গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা এবং করতোয়া নদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করেছে, কিন্তু তিস্তা, করতোয়া নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। জেলার সাঘাটা এবং ফুলছড়ি এলাকায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বেড়ে গেছে। কৃষিনির্ভর চরাঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। গত সপ্তাহকাল ধরে গাইবান্ধা জেলায় নদ নদী পানি কখনো বাড়া কখনো কমার মধ্যে রয়েছে। পানির এই ওঠানামার সঙ্গে শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে জেলার ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি বাঁধ। এতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সাঘাটা 101 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর তীররক্ষা প্রকল্প সময়মতো শেষ না হয় যমুনা তীরবর্তী মুন্সিরহাট এলাকায় প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। কয়েকবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের ধীরগতির কারণে এবারও বন্যার প্রকল্পটি সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় এলাকাবাসী। পার্ব থেকে জানা গেছে 2020-21, 2021-22 অর্থ বছরে যমুনা নদীর ডান তীর রক্ষায় সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় 4টি প্যাকেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজে 1-এর 25,18,85,000 টাকা ব্যয়ে 311.51 মিটার, প্যাকেজ 2-এর আওতায় 26,42,44,000 টাকা ব্যয়ে 327 মিটার, প্যাকেজ 3-এর আওতায় 24,36,63,000 টাকা ব্যয়ে 297 মিটার এবং প্যাকেজ 4-এ 24,99,52,000 টাকা ব্যয়ে 295 মিটার নদী তীর সংরক্ষণের কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড পার্ব। গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দী 4,500 পরিবার। ভারতের উজানের ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পায় উপজেলায় তিস্তা তীরবর্তী অন্তত 4,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে তীব্র স্রোতের আঘাতে মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সড়ক সেতুরক্ষা বাঁধ নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে তিস্তার উজানের পাহাড়ি ঢল এবং কয়েকদিন ধরে ভারতের হিন্দুত্ববাদীরা তিস্তা নদীর যে ভারতের প্রান্তে গজলডোবা বাঁধ রয়েছে সেই বাঁধ খুলে দেওয়ার ফলে কয়েকদিনের টানাবর্ষণে উপজেলার কোলকন্দ, আলমবিদিতর, নোহালী, গঙ্গাচড়া সদর, লক্ষ্মীটারি ও মর্নিয়া ইউনিয়নের অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। বাগডোগরা, মিনারবাজার, আনন্দবাজার, বিনবিয়া, চর মটুকপুর, চিলাখাল, বাগেরহাট, চর শঙ্করদ, কাশিয়াবাড়ি, ইসলি ও চর সালাপাকসহ বিভিন্ন এলাকার শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক, ফসলি জমি পানি নিচে তলিয়ে গেছে। অবস্থায় পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। এসব এলাকায় নদীর পানিতে টুইটুম্বুর হয়ে গেছে এলাকাগুলো। এলাকার মানুষজন তারা কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা গজলডোবার বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে হুহু করে ঢুকছে তিস্তা নদীর পানি। যখন বাংলাদেশে শুষ্ক মৌসুম থাকে, যখন বাংলাদেশের পানি দরকার, তখন এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা বাংলাদেশে পানি দেয় না, তারা পানি আটকে রাখে। তখন আমাদের বাংলাদেশের কৃষকেরা সেচ কাজের জন্য আসলে কোনো কিছুই করতে পারে না। তাই এই অবস্থায় বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব, বললেন ডক্টর হামিদুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন যে কক্সবাজারে পর্যটন, সমুদ্র সম্পদ, জ্বালানি, খনিজ সম্পদ, লবণ শিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল এবং যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে মিডা প্রণীত দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে এবং দ্বিতীয় অর্থনৈতিক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। আজ জেলা জামাতের কার্যালয়ে জেলা জামাত আয়োজিত কক্সবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া সংস্কার, সুশাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার সবকিছু দলীয়করণ করার চেষ্টা করছে। বর্তমান সরকার এই ধরনের নেককারজনক কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না বলে জানান
জানান জামাত ইসলামের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। যদি বাংলাদেশে এই পরিস্থিতি এমন থাকে তাহলে দেশটা ভবিষ্যতে আরো ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাই এখনই বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা হামিদুর রহমান আজাদ। আরও জানিয়েছেন যে দেশটা আমাদের, তাই দেশটা নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। যদি তারা সবকিছু আওয়ামী লীগের মতো দলীয়করণ করে বিএনপি, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলাম সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকে, তাদের নিজস্ব স্বার্থ বলে কিছু নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতা আসার পর চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটা তারা না করছে। এ অবস্থায় আসলে পুরো পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। আবারও স্বর্ণের দামে বড় পতন। 24 ঘন্টার ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,21,966 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর করা হয়েছে বলে এমন তথ্য উল্লেখ করেছে বাজুস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাটসহ ভরিপ্রতি স্বর্ণের দাম এখন 22 ক্যারেটের পিওর গোল্ড 2,21,900 টাকা। এছাড়াও 21 ক্যারেটের ভরি 2,11,993 টাকা এবং 18 ক্যারেটের 1,82,000 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,774 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে এবং গত বেশ কিছুদিন ধরে স্বর্ণের বাজার উত্থান পতনের দিকে যাচ্ছে। অবস্থায় বাজুসের পক্ষ থেকে সবাইকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে যে অতিরিক্ত মজুদ কারো জন্য যেন বিপদের কারণ হয়ে না দাঁড়ায়। তাই মজুদ করার আগে বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান নিয়ে তারপর আপনারা এই সব মূল্যবান ধাতুটি মজুদ করতে পারেন। তাছাড়া আপনারা মজুদ করার ক্ষেত্রে নিজের জ্ঞান নয় বরং সবকিছু নিয়ে যারা বিশ্লেষক রয়েছে তাদের সঙ্গে আলাপ করে তারপর বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত। নতুবা যদি বর্তমান সময় এইসব বাজার বিশ্লেষণ না বোঝে তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতিও হতে পারে বলে এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস।